আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবাই যখন আমাকে জিজ্ঞাসা করে যে, "আপু আপনার কোন মাধ্যমে ছবি আঁকতে ভালো লাগে?" তাহলে আসলে হাতে গোনা ২-৩ টা মিডিয়াম আছে। যেমন পেন্সিল স্কেচ, ওয়াটার কালার, অয়েল পেইন্টিং। এই মিডিয়াগুলোতে আমার কাজ করতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার ভালোও লাগে। তো রিসেন্টলি একমেলিয়া বাংলাদেশ পেজ থেকে আমাকে ৩ টি সুন্দর গিফট পাঠানো হয়েছিল। যে আপু নতুন এসেছে প্রোডাক্টগুলো আপনি হচ্ছে ইউজ করে দেখুন। তো একমেলিয়ার ওয়াটার কালারের প্যাডটা আমার আগে থেকেই পছন্দ। আমি এটা এর আগেও একমেলিয়ার ওয়াটার কালারের যে পেপারগুলো সেগুলো ইউজ করেছি। তো সেদিন এই পার্সেলটা আসার পরে হচ্ছে আমি একটু চেক করে দেখছিলাম যে পেন্সিলগুলো কীরকম। এগুলো বেসিক্যালি চারকোল পেন্সিল। তো চারকোল পেন্সিলের সত্যি কথা বলতে আমার খুবই কম কাজ করা হয়েছে, কিন্তু চারকোল পেন্সিল যেগুলো হচ্ছে একটু সফট সেগুলোতে আমি যখন আমার ইউনিভার্সিটি লেভেলে ছিলাম তখন হচ্ছে একাডেমিক ওয়ার্কগুলো আমি অনেকটাই চারকোল পেন্সিলে করতাম। আর এখানে যে দেখাচ্ছি আমি এন্টি কাটার দিয়ে শার্প করছি। তো চারকোল পেন্সিল বা যে কোনো পেন্সিল আসলে আমার কাছে শার্পনারের চেয়ে এন্টি কাটার দিয়ে শার্প করতে বেশি ভালো লাগে। তো আমি এখানে শার্প করতে করতে দেখছিলাম যে পেন্সিলের সফটনেসটা কেমন। আমার কাছে হোয়াইট পেন্সিলের সফটনেসটা বেশ ভালো লাগলো। এরপরে মনে হলো অনেক বেশি সময় লেগে যাচ্ছে, তাই একটা শার্পনার নিলাম, কিন্তু শার্পনার দিয়ে দেখা যাচ্ছে যে ব্রাউন পেন্সিলটা ভেঙে যাচ্ছিল। তো তখন রিয়ালাইজ করলাম যে পেন্সিলের যে গ্রাফাইটগুলো হয় চারকোলগুলো এগুলো হয়তো অনেক বেশি সফট। সো আমার ওইটা দিয়ে কাজ হবে না, আমাকে হচ্ছে কাটার এন্টি কাটার দিয়েই শার্প করতে হবে। তো টেস্ট করার জন্য আমি এখানে ছোট্ট করে একটা ড্রয়িং করে নিচ্ছিলাম। আমি এখানে আর কোনো পেন্সিল ইউজ করিনি, ডিরেক্ট চারকোল পেন্সিলটা দিয়ে হচ্ছে ড্রয়িং শুরু করছিলাম। আমি এই একমেলিয়ার পেপারগুলো একটু টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যে পেপার কোয়ালিটিটা কেমন। পেপার কোয়ালিটিটা আমার কাছে রেগুলার মনে হয়েছে, তবে রেগুলার কার্টিস পেপারের চেয়ে পুরুত্বটা একটু বেশি পেপারের, একটু ভারী কাগজগুলো কম্পারেটিভলি। আর পেন্সিলগুলো হচ্ছে বেশ কিছু পেন্সিল অনেক সফট ছিল, যেমন ব্রাউন পেন্সিল যে দুটো ছিল সে দুটো আমার খুবই পছন্দ হয়েছে। আবার ব্ল্যাক কালারের পেন্সিলের মধ্যে যেটা একটু সফট চারকোল ছিল আর যেটা মিডিয়াম চারকোল ছিল, এই দুইটা পেন্সিল আবার আমার খুব পছন্দ হয়েছে। আবার যেটা একটু হার্ড ছিল, মানে হার্ড মিডিয়ামের, সেটা আমার জন্য একটু জটিল মনে হয়েছে কাজ করার ক্ষেত্রে গিয়ে। কিন্তু অল ওভার আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে, যেমনটা আমি রেগুলার ইউজ করে অভ্যস্ত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পেপার কোয়ালিটি। পেন্সিল স্কেচ বা আমরা যখন চারকোল মিডিয়ামে ছবি আঁকি তখন দেখা যায় যে অনেক সময় হচ্ছে পেন্সিলের যে গুঁড়াগুলো আছে বা গ্রাফাইটের গুঁড়ো বলতে পারি, সেটা হচ্ছে পেপার যদি অনেক বেশি স্মুথ হয় সেই ক্ষেত্রে কালারগুলো ব্লেন্ড হয়ে যায়, অথবা স্কেচ করলে স্কেচ ব্লেন্ড হয়ে যায়, যেটা এই পেপারে আমি দেখলাম। পেপারটা একটু খসখসে তুলনামূলকভাবে কার্টিস পেপার হিসেবে, এবং ব্লেন্ড হয়ে যাচ্ছিল না। সো আমি এখানে একটু ইরেজারটাও ইউজ করে দেখতে চাইলাম। আমি নর্মালি সবসময় ম্যারিজের 4B ইরেজার ইউজ করে কমফোর্টেবল ফিল করি, কিন্তু এখানে আমার এই একমেলিয়ার 2B ইরেজারটাও মোটামুটি বেশ ভালো কোয়ালিটির মনে হয়েছে। একদম শার্পলি ইরেজ করা যায় না, তবে ইরেজ করলে বেশ সফট একটা টেক্সচার দেয়। তো এখানে আমি ব্রাউনের পাশাপাশি পরবর্তীতে একটু ব্ল্যাক কালারটাও ইউজ করে দেখছিলাম। এখানে খুব সম্ভবত আমি সফট ব্ল্যাকটা ইউজ করছিলাম, সফট চারকোলটা। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ক্যামলিনের সাথে কম্পেয়ার যখন করছিলাম দেখলাম যে মোটামুটি কাছাকাছি কোয়ালিটিরই। তো এই তো আমি একটু ট্রাই করতে গিয়ে একটা ছোট্ট স্টিল লাইফ টাইপের ছবি এঁকে ফেললাম। আর আপনারা যদি হচ্ছে অর্ডার করতে চান তাহলে অবশ্যই তাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমি ক্যাপশনে হচ্ছে পেজ ডিটেলসটা দিয়ে দিব। আর এছাড়া হচ্ছে পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।